আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কি আসলেই ১০০ বছর ঘুমাতে পারে? আর সেই ঘুম ভাঙার পর তার খাবার থাকবে তাজা, পানি শুকাবে না, কিন্তু তার গাধা হয়ে যাবে কেবল হাড়ের কঙ্কাল। আর সেই গাধা আবার চোখের সামনেই ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠবে। আজকে আপনি শুনতে চলেছেন এমন এক অলৌকিক কাহিনী, যেটা শুধুই গল্প নয়, বরং কোরআনে বর্ণিত এক সত্য ঘটনা। এই কাহিনীর নায়ক হলেন নবী উজায়ের আলাইহিসসালাম। চলুন শুরু করি। একদিন উজায়ের নবী যাচ্ছিলেন একটি ধ্বংসপ্রাপ্ত শহরের পাশ দিয়ে। অনেকে বলেন এটি ছিল বাইতুল মুকাদ্দাস, যে শহর একসময় শত্রুরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। চারপাশে শুধু ধ্বংসাবশেষ, নিস্তব্ধ, শূন্য, প্রাণহীন এক এলাকা। উজায়ের নবী ভাবলেন, আল্লাহ কিভাবে আবার এই শহরকে জীবিত করবেন এর ধ্বংসের পর? এই একমাত্র চিন্তার জবাব দিতে আল্লাহ নিজেই তাকে দেখালেন নিজের কুদরতের এক জীবন্ত নমুনা। উজায়ের নবীর সঙ্গে ছিল তার গাধা, একটি ঝুড়িতে রাখা কিছু রুটি, আঙ্গুর আর পানি। আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে দিলেন। একদিন, ২ দিন নয়, পুরো ১০০ বছর। এই ১০০ বছর জুড়ে তার খাবার তাজা থাকলো, পানি শুকালো না, কিন্তু গাধাটি হয়ে গেল কঙ্কাল। এরপর একদিন হঠাৎ তিনি জেগে উঠলেন। তিনি ভাবলেন, আমি হয়তো একদিন ঘুমিয়েছি, অথবা তারও কম। কিন্তু আল্লাহ বললেন, না, তুমি ১০০ বছর ঘুমিয়েছিলে। এখন তোমার খাবারের দিকে তাকাও, তা নষ্ট হয়নি। আর এবার দেখো আমি তোমার গাধাকে কিভাবে জীবিত করি। হঠাৎ করে তার চোখের সামনেই ঘটতে লাগলো এক অভাবনীয় দৃশ্য। গাধার হাড়গুলো এক এক করে জোড়া লাগতে শুরু করলো। তারপর উঠল মাংস, চামড়া, রক্ত, আর এক সময় সে সম্পূর্ণ জীবন্ত গাধা হয়ে উঠল চোখের সামনেই। উজায়ের নবী বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, আমি এখন নিশ্চিত জানলাম আল্লাহ তাআলা নিঃসন্দেহে সব কিছুর ওপর ক্ষমতাবান। সূরা বাকারা, আয়াত ২৫৯। এটাই ছিল এক বাস্তব অলৌকিক কাহিনী, যা আমাদের ঈমানের ভিত্তি মজবুত করে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। তিনি চাইলেই মৃতকে জীবিত করতে পারেন, ধ্বংসকে আবার গড়ে তুলতে পারেন। আপনি হয়তো এখন অনেক কষ্টে আছেন, বিপদে আছেন, হয়তো আপনি ধ্বংসপ্রাপ্ত সেই শহরের মতো হতাশ। কিন্তু মনে রাখুন, যিনি ১০০ বছর ঘুমানো মানুষকেও জাগিয়ে তুলেছেন, তিনি চাইলে আপনার জীবনও বদলে দিতে পারেন। তাই আজই আসুন আমরা সবাই আল্লাহর ওপর ভরসা রাখি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, আর নিজের ঈমানকে শক্ত করি, যেন আমরাও আল্লাহর কুদরতের সাক্ষী হতে পারি। এমন আরও কুরআনিক অলৌকিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই আপনার ঈমান জাগাতে নতুন নতুন কাহিনী নিয়ে আসব।